জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পথে শাহবাগে জুলাই আন্দোলনে আহতদের আটকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগের দিনের বিভিন্ন সময়ে রাজধানীর শ্যামলী ও আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এ কারণে তীব্র যানজটে পড়েছেন নগরবাসী। আহতদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই তাদের সাথে একত্রতা ঘোষণা করেন এবং অবরোধে অংশ নেন। বিক্ষোভধারা দাবি করেন সরকার আহতদের সুচিকিৎসার নামে কালক্ষেপণ করছে। আর্থিক অনুদান বৃদ্ধি সহ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে পুনর্বাসন কাজ দ্রুত সময়ে শেষ করার দাবি জানান তারা। এর আগে একই দাবিতে শনিবার রাত 11টার দিকে আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। এখন পর্যন্ত হাড় জোড়া লাগে নাই। আমি যে কবে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যে কবে ফিরবো এমন কোনো নিশ্চয়তা নাই। সে আইসা বাঙালি ডাক্তারের কথা হই না বলতেছে রাইট রাইট, এটা রাইট না বে রাইট, এটা তো সে দেখে নাই। এক এক সময় এক এক স্বপ্ন মূল্য দেখানো হচ্ছে আমাদেরকে, ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, অনেকের সংসার চলছে না, হাসপাতালে ফলো আপ আসলে ভালো করে গুরুত্ব দিচ্ছে না। 6 মাসের ভিতরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছি আমার নিজের অর্থায়নে, সরকারিভাবে আমি কোনো চিকিৎসা পাই নাই। মহাখালী বনানীর মূল সড়ক থেকে সরে এসেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে সড়কে। বিকেলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে শিক্ষা উপদেষ্টার অপারগতা জানানোর পর শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ ছেড়ে অবস্থান নেন সড়কে। এ সময় শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে স্লোগান দিতে থাকেন। নিরাপত্তার স্বার্থে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। এর আগে বেলা 12টার দিকেও সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে গুলশান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু অ্যাম্বুলেন্স ও বিশ্ব ইজতেমার মুসল্লিদের গাড়ি ছাড়া সব গাড়ি ফিরিয়ে দেয় শিক্ষার্থীরা। অবরোধের পাশাপাশি গত 5 দিন ধরে 7 দফা দাবিতে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা উত্তরের যতগুলো মানুষ আছে সবারই একটা প্রাণের দাবি যে মহাখালীতে একটা বিশ্ববিদ্যালয় হোক এবং তিতুমির কলেজ সেটার দাবিদার সম্পূর্ণরূপে। যেখানে জগন্নাথ হয়ে গিয়েছে সেখানে তিতুমিরের বিষয়ে তো আপোষ নেই। যান চলাচল না আটকালে কোনো আন্দোলন সফল হয় না। সেই ক্ষেত্রে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবির ক্ষেত্রে আমরা রাস্তা আপাতত ব্লকেট রাখছি। ব্লাড প্রেশার কমতে কমতে হয়তো ব্লাড প্রেশারটা এমন আশঙ্কাজনক মাত্রায় কমে যাবে যেখান থেকে হয়তো তার বড় বড় গুরুত্বপূর্ণ অর্গান যেমন কিডনি, ব্রেইন, লিভার এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। অলরেডি সাজেশন করে দিছি, এই মুহূর্তেই ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। এদিকে 7 কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার। সে কারণে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগারগাঁওয়ে একনেকের সভা শেষে একথা বলেন তিনি। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে। হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না। সংস্কারের নামে নির্বাচন অনুষ্ঠানে দেরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে স্বৈরাচার ফের মাথাচাড়া দিয়ে উঠবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। রওনা দেওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির এই দুই নেতা বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেতে না পারায় তার পরিবর্তে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রতিনিধি হিসাবে যোগ দেবেন। সাইডলাইনে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার সম্ভাবনাও রয়েছে বলেও জানান বিএনপির এই শীর্ষ দুই নেতা। এখানে কোনো আলোচনার বিষয় নেই, যে একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরুভাই আছেন, বাকিটা খসরুভাই বলবেন। না, এটা তো ব্রেকফাস্ট প্রেয়ারের তো হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। হ্যাঁ, জাইমা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। হ্যাঁ, জি জি, তারেক সাহেব উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট শাসক টুটি চেপে ধরায় গত 16 বছর কথা বলতে পারেনি শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্য উৎসবের প্রথম দিনে কথা বলেন তিনি। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে। তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেওয়া হবে প্রবল, এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা, এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। আগামী 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে কানাডা মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক। বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার সকালে কানাডার ক্যাবিনেট সদস্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। সে সময় ট্রাম্পের শুল্কের নীতির কড়া জবাব দেওয়ার কথা বলেন ট্রুডো। আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শিগগিরই আলোচনার কথা জানান তিনি। দেশটির কুইবেক ও ব্রিটিশ কলম্বিয়া সহ বেশ কয়েকটি প্রদেশের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধেরও হুঁশিয়ারি দেন। যদিও বিষয়টি এতটা সহজ হবে না, কারণ কানাডার মোট আমদানির 75% আসে যুক্তরাষ্ট্র থেকে। কানাডা সরকারের মতে হঠাৎ করে দেশটির ওপর এত বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে দুদেশের বহুদিনের গুরুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। 1 মাসের নোটিশে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। চলতি মাসের শেষে এই দায়িত্বে আর দেখা যাবে না তাকে। জানা গেছে আবারও কোচিং পেশায় ফিরতে এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ক্রিকেটার। বিসিবির সহকারী নির্বাচকের দায়িত্বে নিয়েছিলেন 1 বছরেরও পূর্ণ হয়নি। গেল বছর 12 ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসাবে কাজ শুরু করেছিলেন হান্নান সরকার। আমি অনেকদিন যাবতই চিন্তা করছিলাম, গত 3 মাস যাবতই কিন্তু চিন্তা করছিলাম আমাদের বোর্ডের ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফাহিম সিনা, তাদের সঙ্গে আমার বেশ আগেই আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনাগুলো হচ্ছিল। লাস্টে গতকালকে আমি যখন পদপত্রটা দেই তার আগে আমি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি। মানে এটা হুট করে কোনো প্ল্যান না, যেটা আমার প্ল্যানটা আসলে বেশ অনেক দিন আগে থেকেই ছিল। আমি আন্ডার-19 24 ওয়ার্ল্ড কাপ করে আসার পরপরই আমার প্ল্যান ছিল কোচিংয়ে যাওয়ার। বাট সেই জায়গাটায়
হঠাৎ করে যখন আবার ন্যাশনাল সিলেকশন প্যানেলে আসার অফারটা ছিল আমি সেটা নিয়েছিলাম। বাট 1 বছর যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে কোচিংয়ে গেলে আমার কেরিয়ার পাশাপাশি আমার মনে হয় ক্রিকেটে কন্ট্রিবিউটার জায়গাটা আরও বাড়বে, সেই জায়গা থেকে এই ধরনের সিদ্ধান্ত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।